বিবাহকালীন অবস্থায় আমি তোমার কষ্ট অনেক বাড়িয়ে দেব। যন্ত্রণার মধ্য দিয়ে তুমি সন্তান প্রসব করবে। স্বামীর জন্য তোমার খুব কামনা হবে, আর সে তোমার উপর কর্তৃত্ব করবে। যে গাছের ফল আমি তোমাকে খেতে নিষেধ করেছিলাম, তুমি তোমার স্ত্রীর কথা শুনে সেই ফল খেয়েছো। তাই তোমার কারণে মাটিকে বদ্ধ দেওয়া হলো। মাটিতে কাঁটা গাছ ও শিয়াল কাঁটা গজাবে। যে মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছিল, সেই মাটিতে ফিরে না যাওয়া পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে খেতে হবে। তোমার এই ধুলার শরীর ধুলাতেই ফিরে যাবে। মন খারাপ করো না, নাও। হাওয়া, এই পচা ফল কেন নিয়ে এসেছো এখানে? তুমি খাও, তুমি খাও। হাওয়া, আমি দুঃখিত। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। কি হচ্ছে এসব? এখন আমরা একে অপরকে আঘাত করছি। আমি কি করলাম? আমার কাছে কিছু বীজ আছে, এগুলো কখন বুনতে চাও? ঘর বানানো শেষে আগামীকাল এগুলো বুনে দেব। আমি ভীষণ ক্লান্ত।
পায়ে পিঠে প্রায় অনেক ব্যথা করে। ব্যথা অবশ্য চলেও যাবে। কি হয়েছে? পেটে লাথি মারছে। তুমি কি জানো, একেবারে পশুর মতো আমার ক্ষুধা লেগেছে। শোনো, আজ আমি একেবারেই ফল আনতে যেতে পারবো না, আর আখরোটও আমি জড়ো করতে পারবো না। আমি খুব ক্লান্ত, ভীষণ ক্লান্ত। ঠিক আছে, আমি যাই, তুমি এখানে অপেক্ষা করো। হে আল্লাহ, আমার স্বামীর জন্য এই দরজা খুলে দাও। আমার জন্য এই অনুরোধ করছি না, শুধু আমার আদমের জন্য এই দরজা খুলে দাও। হুশ, হুশ, যা এখান থেকে। হুশ, 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 মাবুদ সাহায্য করো। হুশ, 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 হুশ। এই দেখো দেখো, ও কি করে। ওর কত শক্তি হাওয়া। মুক্তির পথ বুঝে আমরা এখন পেয়ে গেছি। আমি বুঝতে শুরু করেছি। এর মানে কি? যখন মাবুদ বাগান থেকে আমাদের বের করে দেন, সাপকে কি বলেছিল মনে আছে? আমাদের সন্তানরা তার মাথা পিষে দিবে। এটাই হচ্ছে তার প্রতি অভিশাপ। আমরা নিরাপদ। সম্ভবত ওরাই আবার আমাদের বাগানে নিয়ে যাবে। ও আদম, তোমার কি মনে হয় যে এটা সম্ভব? হ্যাঁ, নিশ্চয় মাবুদ আসবেন। তিনি আমাদের ভুলবেন না। ওরা নিষ্পাপ, ওরা তো কোনো গুনাহ করেনি। এই জন্য আমি খুবই খুশি আদম। নিশ্চয় মাবুদ আমাদের ভুলবেন না, তিনি ফিরে আসবেন। হ্যাঁ, তিনি আসবেন। বাবা বাবা, ধরো ধরো, এটা ধরো বাবা। বাবা, বাবা, দেখো হাবিল বলের সঙ্গে খেলা করছে। হাবিল, এ গাছ থেকে দূরে যাও। এই হাবিল, এই ফল এখনো পাকেনি, এখনো কাঁচা আছে। যখন পাকবে তখন আমরা পেড়ে নেব। তারপর এটা স্বাদ খুবই সুস্বাদু হবে। কাবিল, হ্যাঁ ভাইয়ের দিকে খেয়াল রেখো, ফল যেন না পারে। আচ্ছা বাবা। ফলগুলো পাকেনি, এখনো কাঁচা, পাকতে অনেক দেরি আছে। যদি পাড়া হয় তাহলে কোনো কাজে আসবে না। বাবা বাবা, দেখো ফল পাচ্ছে। কাবিল, তোমাকে বলেছি ওর দিকে খেয়াল রাখতে। আমি তোকে পাহারা তাহলে দিচ্ছি। খেয়াল করনি কেন? ও
কথা শোনে না তো। এই ফল এখনো পাকেনি, এখনো কাঁচা। কাবিল, তুমি এই ফলটি নষ্ট করলে। এটা এখনো পাকেনি, তুমি খেতে পারবে না। হাবিল, এটা তোমার করা ঠিক হয়নি, এটা কখনোই ঠিক হয়নি। বলো কেন পড়েছো? ছেলেরা কি করেছে তা কি তুমি দেখেছো? কি করেছে ওরা তারা? ফল পাড়ছে। ও, ওরা এখনো বাচ্চা। না, ওরা আমাদেরই মতো অবাধ্যতা করছে। তারা এখনো ভালো মন্দ বুঝতে শেখেনি, তারা জানে না তারা কি করছে। কাবিল সব বুঝতে পারে। তুমি তাকে বলেছিলে সে যেন তার নিজের ভাইয়ের খেয়াল রাখে আর তাকে ফল পাড়তে নিষেধ করে। আমি জানি ও চাইলে তাকে থামাতে পারতো, কিন্তু সে তা করেনি। তুমি তাহলে জানো না? আমি ওর মুখ দেখে বুঝেছি যে ও ইচ্ছে করে থামায়নি। তুমি যখন রাগ করছিলে তখন তখন ওরা নিজেদের মধ্যে হাসাহাসি করছিল। তুমি বলছো সে আমাকে মিথ্যে বলেছে? হ্যাঁ আদম, তুমি জানো না আদম, তারা আমাদের মতো করেই বড় হয়ে উঠছে আর ভুলও করছে ঠিক আমাদেরই মতো। ওরা সাপের মাথা পিষে আমাদের ভুল শুধরে দিতে পারবে না। এইসব কথা কেন বলছো হাওয়া? ওরা তো বাচ্চা। আমি তোমাকে বুঝিয়ে বলছি আদম, তুমি তুমি আমাকে যেভাবে ফল পাড়ার অনুমতি দিয়েছিলে ঠিক সেইভাবে কাবিল হাবিলকে অনুমতি দিয়েছিল ফল পাড়ার জন্য। আমি তো তোমাকে থামাতে পারিনি। এটা সত্যি না। তুমি মাবুদকে বলেছিলে যে নারীকে তুমি আমার জন্য সৃষ্টি করেছো সে নারী সব করেছে। তোমার মনে আছে আদম? তুমি বলেছিলে আমি নিজেই তোমাকে ফল পেড়ে খাইয়েছি। এখন এসব কথা বাদ দাও। দরকার আছে। তুমি সাপকে দোষারোপ করতে পারো, কিন্তু কিছুতেই আমাকে দায়ী করতে পারো না। ঠিক আছে। এখনো সাপ আমাদেরকে প্রলুব্ধ করেই যাচ্ছে আদম। এর জন্য আমি সত্যিই ভীষণ লজ্জিত, কারণ আমরা খুবই দুর্বল। ওহো, এ বিষয়ে যথেষ্ট কথা হয়েছে। আমাদের সন্তানরা শক্তিশালী। আমরা সবাই পরিশ্রম করব, ধীরে ধীরে শিখব, ভুল থেকে শিক্ষা নিব। আগামীকাল বাচ্চাদের প্রবেশদ্বারে নেব ভাবছি। তুমি তাদেরকে নিয়ে যাবে? হ্যাঁ, এখনই সময়। তারা পুরুষ, তাদের জন্য প্রবেশদ্বার দেখার এটা উপযুক্ত সময়। প্রবেশদ্বার তো অনেক দূরে। আমরা ওখানে একদিনে পৌঁছাতে পারবো। তুমি কি নিশ্চিত? হ্যাঁ। বাবা, প্রবেশদ্বার এখনো অনেক দূর। না না, চিন্তা করো না, আর বেশি দূরে না। এই আমরা এসে পড়েছি। তাহলে আমরা আমাদের পুরনো বাড়ি দেখতে পাবো? এখানে ঘর বাড়ি ছিল না, শুধু এখানে ডালপালা ছিল। আব্বা, তোমরা কি সত্যি বিশ্বাস করো যে মামুদ আমাদের জন্য প্রবেশদ্বার খুলে দেবেন? হতে পারে। তোমরা দুজনই খুব ভালো। হ্যাঁ, যদিও কোনো সময় তুমি মাবুদের কালাম শোনো না, তারপরেও মাবুদ তোমাকে ভালোবাসেন। চলো। এসো, আমরা প্রায় পৌঁছে গেছি।
এটাই কি সেই জায়গা? হ্যাঁ, এই সেই জায়গা। আমি কিছুই দেখতে পাচ্ছি না। এখানে ছিল, আমি জানি এখানেই ছিল। মাবুদ, তুমি কোথায়? এটা নিছক পাগলামি। আব্বা চলো, আমি মনে করি না আমরা প্রবেশদ্বার খোলা দেখতে পাবো। চলো ফিরে যাই। কাবিল, তাকে ছেড়ে দাও। হাবিল, তুমি থামো। আমাকে থামতে বলো না। আমি তোমাকে থামতে বলছি, কিন্তু তুমি আমাকে থামতে বলবে না, এবং কি করছি এই বিষয়ে জিজ্ঞাসা করবে না। যথেষ্ট, যথেষ্ট হয়েছে। তোমরা থামো, বাবা, 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 উঠো। বাবা, বাবা, উঠো বাবা। কাবিল, কাবিল, মা, মা। তোমাদের আব্বার কি হয়েছে? বাবা হঠাৎ পড়ে গেল। প্রবেশদ্বার খুঁজে না পাওয়ার কারণে এমন হয়েছে। তাকে ভিতরে নিয়ে আসো। আদম, আদম, কি হয়েছে তোমার? সব ঠিক হয়ে যাবে। চিন্তা করো না। এটা ঠিক বুঝতে পারছি না। যেখান থেকে এসেছি সেই জায়গা চিনতে পারছি না। তুমি কি আশা করেছিলে? প্রবেশদ্বার খোলা হবে? হ্যাঁ, আমার অনেক ভয় লাগছে আদম, খুব ভয় লাগছে। আমারও। কি করব এখন? জানি না হাওয়া, জানি না। আমরা এভাবেই এখানে পড়ে থাকবো আদম। ফিরে আস্তে আস্তে সারা পথ চিন্তা করেছি। আমরা যা শিখেছি ছেলেদের তাই শেখাবো। ঠিক বলেছ। ও মাবুদ, কেন তুমি তোমার মুখ আমার দিক থেকে ফিরিয়ে নিয়েছো? তোমাকে ছাড়া আমি একা। কেন তুমি আমাকে আবার বাগানে ফিরিয়ে নাওনি? কেন তুমি আমাকে ছেড়ে গেছো? আমার বিশ্বাস ছিল যে তুমি এখানে আসবে, কিন্তু তা হলো না। আমি কষ্ট পেয়েছি,
খুব কষ্ট পেয়েছি। মা, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি রাখাল হব, ছাগল আর ভেড়া পালব। কাবিল জমি চাষ করবে, সে মাটি চাষ ও ফসল বুনতে খুব পছন্দ করে। আমি পাহাড়, সমতল ভূমি পছন্দ করি এবং খোলা জায়গা আমার ভালো লাগে। আমি জানি পশুর সংখ্যা বেড়ে গেছে, সবসময় ওদের নিয়ন্ত্রণ করার জন্য একজন দরকার। তোমরা দুইজনই একজন অপরজনের চেয়ে ভিন্ন। মা, বলো। তুমি বাগান সম্পর্কে আমাকে কিছু বলতে পারো? হ্যাঁ, এই বিষয়েই তোমাকে বলবো আমি। সেখানে জীবন কেমন ছিল? আমরা সম্পূর্ণ স্বাধীন ছিলাম। আমাদের কখনোই খাবার কিংবা পানির খোঁজ করতে হয়নি। আমরা কখনোই কোনো জীবজন্তুকে ভয় পাইনি, জীবজন্তুরাও আমাদেরকে ভয় পায়নি। ঠান্ডা বা গরম কোনোটাই অনুভব করিনি। আমাদের কোনো জামা কাপড়েরও প্রয়োজন হয়নি, কারণ লজ্জা কি জিনিস সেটা আমরা বুঝতামই না। আমি জানি এই সম্পর্কে, কিন্তু আমি মাবুদ সম্পর্কে আরো জানতে চাই। মাবুদ, তিনি আমাদের সঙ্গে উদার আর নম্র ছিলেন। তিনি আমাদের সঙ্গে কথা বলতেন আর আমরা দুজনই তার সব কথা বুঝতে পারতাম। তিনি আদম থেকে আমাকে সৃষ্টি করার আগে আদমের প্রতি খুবই খুশি ছিলেন। মাবুদ আমাদের খুব পছন্দ করতেন। বাগানের কথা শেষ মা? না, আরো অনেক কথা আছে যা তোমাকে বলিনি। তাহলে কি বেহেশতি জীবনের সবকিছুই আছে মা? কি হলো? কি করছো? এই পানি খুব ভালো, তাই না কাবিল? সারাদিন কাজের পর এটা বেশ আরামদায়ক। ঠিক, হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, আমি নামছি। এই তো আমি নামছি। তোমার মা আর আমি মনে করি মাবুদ সম্পর্কে তোমাদের জানার এখনই উপযুক্ত সময়। হ্যাঁ, মাবুদ সেই একজন যিনি তোমাদের বাগান থেকে বের করে দিয়েছেন। হ্যাঁ, বেহেশত থেকে বের হয়ে আমি এবং হাবিল এই কঠিন জীবনে বসবাস করছি, আর এখন তুমি নিশ্চুপ থেকে কাটার স্তূপ জড়ো করছো। তুমি এখনো অনেক ছোট, চলো মাবুদ সম্পর্কে কিছু শেখায়। কাবিল, যদি তুমি মাবুদকে জানতে চাও তাহলে অবশ্যই তাকে খুঁজতে হবে, যেমন করে তোমার নিঃশ্বাস প্রশ্বাসে বাতাস খোঁজো। তোমার সমস্ত মন অন্তর শক্তি দিয়ে খোঁজো। তোমার জীবন বিসর্জন দিয়ে হলো তাকে খোঁজো। আচ্ছা বলো, তোমার মাবুদ দেখতে কেমন? তিনি পানির মতো, তোমাকে ঘিরে রেখেছেন। একটু আগে পানি যেভাবে তোমার চারিদিকে ছিল, ঠিক সেইভাবে চারিদিকে আছেন।
তাহলে তো বলতে হয় আমি পানি দিয়ে নিঃশ্বাস নেই। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে তুমি মজা করছো? মাবুদ বাবাকে বলেছিলেন বাগানের যত রকম ফল আছে সব খেতে পারবে, শুধু ওই গাছের ফল ছাড়া। ঠিকই, সবকিছুই ঠিক ছিল ওই নেকিবদি জ্ঞানের গাছ ছাড়া। ওই সাপ ছিল ছলনাময়ী। একদিন আমরা ওই গাছের কাছে গিয়েছিলাম আর সাপ আমার সাথে কথা বলতে লাগলো। সে জানালো আমিও ভালো মন্দের জ্ঞান সম্পন্ন হব, আল্লাহরই মতো। আর ফলগুলো দেখতে ভীষণ আকর্ষণীয় এবং সুস্বাদু মনে হচ্ছিল, কিন্তু মাবুদ তো আগে এই ফল খেতে নিষেধ করেছিলেন। আমরা দুজনেই মাবুদের কথা অমান্য করেছিলাম। মাবুদ বলেছিলেন যদি তুমি এই গাছের ফল খাও তাহলে তুমি মারা যাবে। মাবুদ এ কথা আদমকে বলেছিলেন, আমাকে না। তাহলে তুমি কেন সেটা খেলে? আমি চাই আদম যা জানে তুমিও তা জেনে নাও, আর আল্লাহর দেয়া জ্ঞানের অধিকারী হও। ওই ফলটা খুবই সুন্দর ছিল, সেটা আমি হাতে নিলাম এবং শুকলাম। মিষ্টি গন্ধ। ওটাকে ছিঁড়ে মুখে দিলাম। কি অপূর্ব আর সুস্বাদু ফল খেলাম। তারপর কি হলো? কিছুই না, ও আমাকে ফলটা দিল আর আমি খেয়ে নিলাম। ঘটনা এই পর্যন্তই? শুরুটা এই পর্যন্তই। পরে বুঝতে পারলাম মনে হয় কিছু একটা হারিয়েছি, নিজেদেরও খালি খালি লাগছে। এই কর্মে লজ্জা পেলাম। হঠাৎ বুঝলাম আমরা উলঙ্গ। আমাদের লজ্জাস্থান ঢাকার জন্য ডোমর পাতা দিয়ে আমরা আচ্ছাদন বানালাম। তাহলে তোমরা উলঙ্গ ছিলে? শুরুতে বাগানে আমাদের জামা কাপড় কিছুই ছিল না। আমরা ছিলাম নিষ্পাপ এবং অন্তর ছিল মুক্ত। যখনই আল্লাহর অবাধ্য হলাম, তিনি জানলেন যে আমরা অন্যরকম হয়ে গেছি। আমাদের আচরণ ও সম্পর্কের পরিবর্তন হলো। তাহলে ওই সাপটাই তো তোমাকে প্রলোভিত করেছিল, তোমার সঙ্গে মিথ্যা বলেছিল। এটাই হলো সেই সমস্যা। আমরা আল্লাহর চেয়ে সাপকে বেশি বিশ্বাস করেছিলাম। ওই দিন মাবুদ আমাদেরকে খোঁজার জন্য দিনের এক সময় এসেছিলেন। আমরা তার কাছ থেকে নিজেদেরকে লুকিয়ে রেখেছিলাম, কারণ আমরা তো জানি যে আমরা মাবুদের অবাধ্য হয়েছিলাম আর সবই করেছিলাম আমাদের নিজেদেরই ইচ্ছায়। তাই তিনি আমাদের দুজনকেই সেই এদন বাগান থেকে বের করেই পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আমাদের মনে হচ্ছিল যেন আমরা একেবারেই মরে গেছি। আমরা তাকে ছাড়া একদম অসহায় ছিলাম। মাবুদ এত কষ্ট পেয়েও আমাদের ভালোবেসে লজ্জা নিবারণের জন্য পোশাক দিয়েছেন। তারপরেও মাবুদ আমাদের সঙ্গে কথা বলতে চেয়েছেন। মাঝে মাঝে আমরা ভাবি যে আমরা তার কথা শুনতে পাচ্ছি, কিন্তু আসলে তা বাতাসের শব্দ। আমাদের চারপাশে মাবুদের উপস্থিতির অনেক প্রমাণ যথেষ্ট দেখতে পাই। আমরা তার কাজ দেখি, কিন্তু তার কথা শুনতে পাই না। আমি এই বিষয়ে চিন্তা করব। আমি মাবুদ সম্পর্কে জানতে চাই। আচ্ছা, তিনি কি আমারও মাবুদ? হ্যাঁ বাবা হাবিল, তিনি আমাদের সকল কিছুর সৃষ্টিকর্তা। অবশ্যই আমি তাকে জানতে চাই। সব সময় তুমি বলো যে মাবুদ আসবেন। হ্যাঁ, ধরো, হাত ধরো। গুনাহের কারণে বাগানের স্মৃতিগুলো আবছা,
এবং ধীরে ধীরে মুছে যাচ্ছে। হাই 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 যা হাবিল, আমার সব ফসল খেয়ে ফেললো পশুগুলো। এই হাবিল, কোথায় গেলি? এই যা হাবিল, হাবিল, এই হাবিল, আমার সব ফসল নষ্ট করে দিল, খেয়ে ফেললো সব ফসল। এই এই কি করি? কাবিল, ভেড়াগুলোকে মেরো না, মেরো না, মেরে ফেলবো আমি ওগুলোকে। ওদেরকে তাড়িয়ে দিচ্ছি। মা, মারবো, তাড়িয়ে দিচ্ছি, পশুগুলোকে কাবিল, আজকে মেরো আমি না। মেরে ফেলবো। মারামারি ছাড়ো, বন্ধ করো। বাবা এসব আমাকে বন্ধ ছেড়ে দাও করো। বাবা, আমি পশুগুলোকে মারবো, আমার সব ফসলকে নষ্ট করে দিল, আমি ছেড়ে দাও। গন্ডগোল কেন হলো হাবিল? ওদের ধরে রাখার জন্য এই কুটিগুলো যথেষ্ট নয়। জমিগুলো দেখে ওদের অনেক লোভ লাগছে। তাদেরকে এখান থেকে নিয়ে যাও। আমি দুঃখিত বাবা। এখন দুঃখিত বললেই বা আমার কি? এতে করে আমার ফসলগুলোকে আবার ফিরে আসবে। আমাকে বলো কি করতে চাও, ছেলেরা বলো। যথেষ্ট হয়েছে, আমি তোমাকে ক্ষতিপূরণ দেব, শান্ত হও। তুমি যাও। হাবিল, ভেড়াগুলো ছেড়ে দাও, আমি তাদের ভেতরে ঢুকাবো। যাও, তুমি নদী থেকে গোসল সেরে ঠিকই এসো। আছে মা, কাবিলের রাগের পেছনে যুক্তি আছে। ওটা পরে দেখব। কি হয়েছিল? এসো, বসো, বসো এখানে। সে ভয় পাচ্ছে। মাবুদকে ছাড়া একা চলা তার পক্ষে কঠিন। তুমি তো জানোই যে তোমার ভাই খুব সহজে রেগে যায়। মনে হয় এই পাহাড় থেকে কয়েক সপ্তাহের জন্য ভেড়াগুলোকে দূরে সরিয়ে রাখাই ভালো। আমার মনে হচ্ছে তোমার সেটাই করা উচিত। আমার জন্য এখনই চলে যাওয়া ভালো। তুমি তাই যাও, তাড়াতাড়ি যাও। দুই ভাইয়ের মধ্যে ভালো হতো এরকম না হলে। হাবিল খুব ভালো একজন মেষপালক। কাবিল যেন ভালো কৃষক হয়। হাবিল খুব ভালো কাজ করেছে। তুমি কি তার কাপড় চোপড় দেখেছ? হ্যাঁ, এটি পুরো এবং উষ্ণ। আমরা শীতকালে ঠান্ডার সময় এই কাপড় ব্যবহার করতে পারি। বেহেশতে থাকার সময় এত ঋতু বৈচিত্র্য দেখিনি। আশ্চর্য, এখানে গাছের পাতা শরৎকালে মারা যায়, বসন্তকালে আবার নতুন পাতা গজায় এবং সবুজ আকৃতি ধারণ করে। তোমার মনে আছে, বেহেশতে বসন্তকাল চিরস্থায়ী ছিল। দুই দিন আগে আমরা একটি ছোট্ট পাখি পেয়েছিলাম, মনে আছে? পাখিটি ঠান্ডায় কাঁপছে। আমি পাখিটিকে উষ্ণ করে জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তুমি কি জানো, আমি আগের মতো জোরে দৌড়াতে পারি না। মনে হচ্ছে আমার জীবনের বসন্তকাল শীতে রূপ নিচ্ছে। আমার শরীর দুর্বল লাগে। কখনো কখনো আমার মনটা খুব বেশি রকম খারাপ হয়ে যায়। আমরা আরো একবার অতীতে ফিরে যেতে পারতাম, আগে যা করেছি তা বদলাতাম। তাহলে ভালোই হতো। আমাদের সন্তানদেরকেও এই শিক্ষাটা দেয়া দরকার। ওদেরও জানা থাকা দরকার যে ইচ্ছে থাকলেও এই ভুল সংশোধন সম্ভব না। সব নষ্ট হয়ে গেছে। হাবিল কোথায়? কাবিল, আমাদের যথেষ্ট আছে, এবছর আর শাকসবজির দরকার নেই। আমি কঠিন পরিশ্রম করে এই শস্য ক্ষেত্র তৈরি করেছি, আর হাবিল তার ভেড়ার পাল নিয়ে এসে সব ধ্বংস করে দিল। আমি জানতে চাই হাবিল তার ভেড়াগুলো ওদিক সেদিক নিয়ে ঘোরাঘুরি করা ছাড়া আর কি কি করে? কাবিল, তুমি তো হাবিলের ভেড়ার মাংস আর দুধ খাও। হাবিল তোমার সঙ্গে তার নিজের
ভেড়াগুলোর লোম সমানভাবে ভাগ করে নেয়। আমি সব ফেরত দেব। আমি তার ভেড়ার লোম ফিরিয়ে দেব, তার ভেড়ার দুধ মাংস কিছু খাবো না। যে কোনো মূল্যে আমি আমার জমি ফেরত চাই। তুমি ভালো করে জানো যে সেটা সম্ভব না। এখন আসো, আমাদের সাহায্য করো। বসো। আমি তোমাকে বলছি, তোমাকে এর দাম দিতে হবে। যা, ভাগ বলছি। যা, সর, ভাগ বলছি। চলে যা। দূর হ। দূর হ। ও আমার প্রিয় মাবুদ, তুমি প্রশংসিত। আমি তোমার সাহায্য নিয়ে অনেক বাধা অতিক্রম করেছি। আমি তোমাকে কি দিতে পারি? বিনিময়ে তুমি কি চাও? এই, তুমি কি করছো? কোরবানগাহ নির্মাণ করছি। আচ্ছা, তুমি কিভাবে জানো যে মাবুদ আমাদের কাছে এটাই চাচ্ছেন? তিনি আমাকে বলেছেন। মাবুদ তোমাকে বলেছেন? হ্যাঁ। মাবুদ বলেছেন? হ্যাঁ। আব্বা, তুমিও কি এটা বিশ্বাস করো? বিশ্বাস করি, সত্যি আল্লাহ তার সঙ্গে কথা বলেছেন। মাবুদ তার সঙ্গে কথা বলেছেন এবং এটা করতে বলেছেন। মাবুদ জানতে চেয়েছেন সেরাটাই আনছি কিনা। এই ছোট মেষ শাবক খাঁটি এবং নিষ্কলুষ, দাগহীন। আমার মনে হয় মাবুদ দেখতে চান কে তাকে খাঁটি জিনিস দেয়। আমি আমার জমির ফসলের ভালো অংশটুকুই দেব। এটা হবে একটা প্রতিযোগিতা। আমার মনে হয় পরিবারগতভাবে এটা করা উচিত। অপেক্ষা করো। আমি কেন অপেক্ষা করব? হাবিল যাতে আমাকে লজ্জায় ফেলতে পারে, তাই না? আমি বুঝতে পারছি কি ঘটতে যাচ্ছে। এটা একটা প্রতিযোগিতা। প্রতিযোগিতা। না না, প্রতিযোগিতা কেন হবে? প্রতিযোগিতা। দেখো আমার কোরবান ঘাটটা কত বড়। কাবিল, এটা কোনো প্রতিযোগিতা নয়। কিন্তু এটা মাবুদের আনুকূল্য লাভের জন্য একটা প্রতিযোগিতা। হাবিল, তুমি কি সত্যিই তার কণ্ঠস্বর শুনেছো? তার কণ্ঠস্বর শুনতে কেমন? তার কণ্ঠস্বর শুনতে কেমন? হ্যাঁ, আমি নিজে শুনতে পাইনি। এটা বাতাসে ভেসে আসে না, অস্তিত্বে উপলব্ধি করতে হয়।
শরীরে উপলব্ধি করতে হয়। আমি বাজি ধরে বলতে পারি, যেটা শুনেছো সেটা আসলে বাতাসের শব্দ ছিল। আমি তোমার চেয়ে নিজেকে ভালো বোঝানোর জন্য এই কাজ করছি না। ঠিক আছে, দেখি কি হয়। আমরা দেখতে পাবো না। আমার ঢিবিটাই মাবুদের আনুকূল্য লাভ করবে। আমার দানের পরিমাণ অনেক, আমি প্রস্তুত আছি। তুমি কি করবে? তুমি তোমার সমস্ত দান দিয়েছো। আমরা এখনই দেখতে পাবো কার কোরবানি মাবুদের আনুকূল্য লাভ করে। তিনি তোমার মাবুদ, তিনি আমার বাবার মাবুদ, সমস্ত জগতের মাবুদ। কাবিল, হাবিল, তোমাদের নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি খেতে আসো। বাবা, আমাদের সঙ্গে খেতে এসো। এটাই সে ভেড়া হাবিল। হ্যাঁ বাবা, এই মেষটাকে আমি কুকুরের হাত থেকে রক্ষা করেছি। হ্যাঁ, এটা খুব শান্ত একটা ভেড়া। তুমি কি করছো? তুমি ভেড়ার মাংস রান্না করছো? মাবুদ কি নিচে নেমে এসে এখান থেকে খেয়ে যাবেন? যে সমস্ত জিনিস আমি দান করেছি তা কি যথেষ্ট ভালো ছিল না তোমার জন্য? আমার পরিশ্রমের কোনো মূল্য নেই? তুমি
তুমি সব সময় আমার ভাইয়ের পক্ষে, তুমি শুধু তাকেই আনুকূল্য প্রদর্শন করো, তুমি শুধু তাকেই আনুকূল্য প্রদর্শন করো। আর আল্লাহ কাবিলের সাথে কথা বললেন, কেন তুমি রেগে আছো? তুমি এত রেগে আছো কেন? তোমাকে দেখি বোঝা যাচ্ছে যে তুমি রেগে আছো। তোমার কাজ যদি সঠিক হয় তাহলে কি মাবুদ তা গ্রহণ করবেন না? আর যদি তুমি ভুল করো তাহলে গুনাহ তোমার দরজায় এসে হানা নেবে। গুনাহ সবসময় তোমাকে নিয়ন্ত্রণ করতে চাইবে, কিন্তু তোমাকে গুনাহের উপর কর্তৃত্ব করতে হবে। হাবিল, 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 তোমার ভাই হাবিল সে কোথায়? আমি জানি না। আমি কি আমার ভাইয়ের রক্ষক? তুমি কি করেছো? মাটি থেকে তোমার ভাইয়ের রক্ত কাঁদছে, যা আমি শুনতে পাচ্ছি। হয়েছে, আর পারছি না। যথেষ্ট, যথেষ্ট হয়েছে, যথেষ্ট। এখন থেকে তুমি অভিশপ্ত। যে মাটি তোমার হাত থেকে তোমার ভাইয়ের রক্ত গ্রহণ করেছে, সেই মাটি তোমাকে অভিশাপ দিচ্ছে। যখন তুমি জমি চাষ করবে তখন সে আর তোমার কাছে নদী স্বীকার করবে না। তোমাকে পৃথিবীতে ফেরারি যাযাবরের মতো ঘুরে বেড়াতে হবে। কেন তুমি আমাকে এত কঠিন শাস্তি দিচ্ছ? আমি তোমার সামনে থেকে অনেক দূরে চলে যাব। আমি আর একেবারে সহ্য করতে পারছি না। আমাকে এখন যাযাবরের মতো ঘুরে বেড়াতে হবে। তোমাকে যদি কেউ হত্যা করে তাহলে তাকে শাস্তি পেতে হবে। হাবিল! কাবিল! কাবিল, কাবিল, হাবিল, হাবিল! কাবিল, কাবিল! হাবিল, হাবিল! কাবিল, হাবিল। হাবিল! হাবিল, হাবিল! হাবিল, বাবা, হাবিল, 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 বাবা। তার শরীর ঠান্ডা হয়ে গেছে। হাবিল মারা গেছে। হাবিল, বাবা। পরে আদম আবার তার স্ত্রীর কাছে গেলেন এবং তার স্ত্রীর একটি ছেলে হলো। আদমের স্ত্রী সেই ছেলের নাম রাখলেন শীশ, যার মাধ্যমে সমস্ত মানবজাতি রহমত প্রাপ্ত হয়েছিল।